কালকে সকালে ঘুম থেকে উঠেই দেখলাম এরকম বৃষ্টি হচ্ছে, তাও আবার কি এমনি বৃষ্টি না, হচ্ছে শিলা বৃষ্টি। তো তোমাদের ওদিকে কি কালকে বৃষ্টি হয়েছিল? অবশ্যই কমেন্টে জানিও। তো বৃষ্টির দিনে একটু খিচুড়ি হবে না, সেটা কি হতে পারে? তাই মাকে বললাম, মা আজকে আমি খিচুড়িটা বানাবো। তার জন্য আমি এখানে সব কিছু জোগাড় যন্ত্র করে বসে পড়েছি। মা মাপটা দিয়ে দিয়েছিল, বাকি সব কিছুটাই আমি করেছি। যেহেতু প্রথমবার করব, অনেক ভুলভ্রান্তি হয়েছিল আর শেষে গিয়ে টেস্টটা একটু বিগড়ে গিয়েছিল, কিন্তু মোটামুটি ঠিকঠাক। যেহেতু কোনো সবজি ছিল না, তাই এখানে আমি দিয়েছিলাম পুঁই পাতা আর বাঁধাকপি, আলু আর সয়াবিন। তো এখানে আমার ভাত আর ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, আর এখানে খিচুড়িও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। মা বাবার জন্য আমি এখানে ডিম ভাজা করছিলাম। খিচুড়ির প্রসেসটা আমি দেখাতে পারিনি এজন্যই, কারণ আমি একা ছিলাম আর একাই সমস্ত কিছু করতে হয়েছিল এর জন্য। তো এই দেখো, এইগুলো হলো আমাদের গাছের আম। আমাদের যে আম গাছ আছে সেটাই আমি জানতাম না, এই এত বড় হয়ে জেনেছি। তারপরে এই ভর দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম দিদির জন্য খিচুড়ি, দুধ, আম এগুলো সব নিয়ে। তো দিদি বাড়িতে পৌঁছেই প্রথমে খেয়ে নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা জল, কারণ এই গরমে ঠান্ডা জল মানে তৃপ্তি। তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। দুপুরে যেহেতু আমি খিচুড়ি খাইনি, তাই বিকেলবেলা ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছিলাম খিচুড়ি আর ডিম ভাজা।